জামাত ইসলামের আমির মাওলানা আব্দুর রহিম কিন্তু পীর সাহেব চরমনাইয়ের যে দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন। তিনি হচ্ছে জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, সেই প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন কিন্তু মাওলানা আব্দুর রহিম। তো সেই মাওলানা আব্দুর রহিম কিন্তু পরবর্তীতে আইডিএলের দায়িত্ব পালন করছেন। যখন 1975 সালের পূর্ব পর্যন্ত যে সময়টা ছিল, যে বাংলাদেশে কিন্তু ইসলামপন্থীরা রাজনীতি করতে পারতো না। যখন জিয়াউর রহমান আবার আসলো, তখন কিন্তু জামাত ইসলাম বা ইসলামপন্থী দলগুলোকে রাজনীতি করার একটা সুযোগ দিয়েছিল। তো সেই জায়গা থেকে এর পরবর্তীতে জামাত ইসলামের দুই আমির আরও অনেকেই আছেন, গোলাম আজম, তাদের মধ্যে একটা ব্যাপার স্যাপার ঘটে। তো এরই ধারাবাহিকতায় পীর সাহেব চরমনাই কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করার আগে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে উনি ইত্তিহাদুল উম্মাহ নামক একটা সংগঠন বাংলাদেশে চালু ছিল। সেটাতে বাংলাদেশের সব ঘরানার আলেম উলামারা ছিল। তো সেখানে সর্বসম্মতিক্রমে কিন্তু এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গড়ে ওঠার একটা প্ল্যানিং ছিল। সেই জায়গা থেকে এই যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করার একটা বিষয় ছিল, সেই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে। আল্লাহ ওনার কবরকে জান্নাত নসিব করুক। কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে ঘোষণা দেওয়ার কথা ছিল, তিনি দিতে পারেন নাই। তো পরবর্তীতে পীর সাহেব চরমনাই কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে উনি ঘোষণা দেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভ করে। তো সেই সময়ে যে বাংলাদেশ জামাত ইসলামের যে আমির অর্থাৎ গোলাম আজম, তিনি কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা পীর সাহেব চরমনাইয়ের সাথে ছিলেন। এবং আপনারা আরেকটা অবাক করা ঘটনা আপনাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে, যে পীর সাহেব চরমনাই জামাত ইসলামের আমির এবং দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর একটা সুন্দর একটা ব্যাপার স্যাপার আছে। সেই বিষয়টা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন এবং ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনার মতামত পেশ করুন। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়টা জানান দেওয়ার চেষ্টা করব। সেই অবধি পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।